বাংলাদেশ ভারতের সম্পর্কটা খুবই ভালো হওয়া উচিত, প্রতিবেশী সুলভ হওয়া উচিত, ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। আমার মতে বন্ধুত্বমূলক সম্পর্ক হওয়া উচিত, যেহেতু আমরা পাশাপাশি দেশ। আমি মনে করি আমাদের বিপদে ওরা আসবে, ওদের বিপদে আমরা আগে যাব। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বন্ধুত্ব সম্পর্ক হওয়া উচিত। সেই সময় ৭১-এ ইন্দিরা গান্ধী আমাদেরকে সাহায্য করছে, সেই সময় সে আমাদের উপকার করছে, আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। নিয়মিত আমরা প্রায় দেখি বর্ডারে বাংলাদেশের লোককে মারে, তার কাটার সঙ্গে টাঙাতে ফেলানি হত্যা, এরকম এই বিগত ১০-১২ বছরে এর কোনো বিচারও পাওয়া যায়নি। এই সরকার, বাংলাদেশ সরকার এর কোনো প্রতিবাদও করেনি, ওই দেশ থেকে কোনো বিচারও চায়নি। বরাবরই এরকম হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের সেই সময় পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ইন্দিরা গান্ধী আমাদেরকে সহযোগিতা করছে। সহযোগিতা, আমি আপনার উপকার করছি তার মানে এই নয় যে জিন্দেগি ভর আপনি আমার উপর প্রেসার দিয়ে যাবেন আর আমি খেসারত দিয়ে যাব। আমি কৃতজ্ঞতা স্বীকার করি আপনার উপকারের, এই তার মানে তো এটা নয় যে আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন আপনি আমার প্রেসার দিবেন আর আমি আপনার প্রেসার সহ্য করে যাব। এখন সরকার পতন হয়ে গেছে, নতুন সরকার আসছে, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট, ওই দেশের সরকার, তার সাথে এই সরকারের বন্ধুত্বমূলক আচরণ থাকা উচিত। দুই দেশের সম্পর্কটা বন্ধুত্ব থাকা উচিত। মানে বাংলাদেশ আর ভারত মনে করেন প্রতিবেশী দেশ হিসাবে বন্ধুত্ব থাকতে হবে, এটা আপনার বিরোধ করা যাবে না। আমরা চাই ভারত আর বাংলাদেশ বন্ধু হিসাবে থাকুক। আমাদের সুবিধাটাও দেখতে হবে, তাদের সুবিধা মনে করেন তারা মনে করেন তো নিবে, কিন্তু আমাদের যে পানি ন্যায্য সেটা আদায় করা উচিত। কারণ তারা মনে করেন তাকে আমন্ত্রণ করে যদি পানি ছাড়ে তাহলে তো আমাদের দেশের ক্ষতি হইতেছে, যাতে ক্ষতিটা না হয় সেটা মনে করেন তারা দেখতে হবে। সার্থক মনে করেন সবারই মনে করেন একা দেখলে তো হবে না, মনে করেন আমাদের দেশেরও মনে করেন সার্থকটা দেখতে হবে যে বাংলাদেশের মানুষ, কারণ আমাদের দেশ হিসেবে মনে করেন ছোটো তাদের তুলনায়। ৭১-এ মনে করেন আমাদের দেশের মানুষ মনে করেন ওইখানে ভারতে যায় ইন্ডিয়ায় মনে করেন নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, অস্ত্র দিছে, সহযোগিতা করছে। সেই হিসাবে মনে করেন অনেক সহযোগিতা করাতে মানে দেশ তাড়াতাড়ি স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ অভ্যুদয়ের পিছনেও ভারতের ভূমিকা ছিল। ওই পূর্ব দিনের যে অনুভূতি নিয়ে তারা আমাদের পাশে দাঁড়াইছে, বন্ধুত্বের সেই হাতটা নিয়েই এখন আমাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এই দাঁড়ানোটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে তাদের ব্যবহারটা বা তাদের ভাবনাটা প্রভাবিত হোক, এটা আমি চাই না। কারণ রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে যে দায়টা, সেই রাজনৈতিক দলের, এটা ভারতের না বা বাংলাদেশের সার্বিক জনগণের না। তো সুতরাং আমি মনে করি যে কেউ কারোর প্রতি বিদ্বেষ থাকবে না। এই বিদ্বেষ সৃষ্টিকারীদের প্রতি বিদ্বেষ থাকতে পারে, কিন্তু সাধারণ জনগণ এবং ভারতীয় জনগণের মধ্যে কোনো বিদ্বেষ নাই। আমরা পাশাপাশি দেশ, আমরা একটা সুপ্রতিবেশী সুলভ অবস্থান এবং আচরণ ভারতের কাছে আশা করি, এবং আমরাও আমাদের আচরণ কর্মকাণ্ডের মাধ্যমে শুধু তাদের থেকে প্রত্যাশা করলে হবে না, আমাদের আচরণ, ভাবনা, কথাবার্তা এবং রাজনীতি দিয়ে তারাও যেন বিব্রত না হয়, সেটা আমাদের মাথায় রাখা উচিত। কারণ আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদের সাথে অবশ্যই তাদের বন্ধুত্বমূলক সম্পর্ক থাকা উচিত। এমনিতে উপকার করছে ওই হিসেবে, তার ছাড়াও আমরা পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক থাকা উচিত। বন্ধুত্বমূলক তখনই থাকতো যখন ওরা আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করবে। আচরণ তো নাই। বাংলাদেশ আর ভারতের সঙ্গে যত খারাপ ব্যবহার হইতেছে, আগে বাংলাদেশের সরকার শেখ হাসিনার সঙ্গে মোদির হাত ছিল, তাই তার জন্য ভালোবাসা বেশি ছিল, মহব্বত ছিল, বাংলাদেশের প্রতি টান ছিল ভালো। কারণ যেহেতু বাংলাদেশের সরকার শেখ হাসিনা নাই, এর কারণে মোদি আমাদের বাংলাদেশের প্রতি বেশি রকম খারাপ ব্যবহারে অত্যাচার করতেছে।